ব্রেকফাস্ট নিয়ে বসেছি। তো আজকে ইটিং শোতে ব্রেকফাস্টই দেখাবো। রয়েছে আলু ভাজা। কার কার ফেভারিট বলো? আমার তো আলু ভাজা মানে ভীষণ ভালো লাগে। সেই সাথে এটাও কিন্তু সেকেন্ড ফেভারিট। আর তার সাথে রুটি করব ভেবেছিলাম। একদম সামান্য তেল, দেখো কোনো তেল পাবে না, সামান্য তেল। বুঝতেই পারছো কাইন্ড অফ রুটি পরোটাস। দেখো এই যে সেভাবে তেল নেই থালায়, বুঝতে পেরেছো? তার মানে কতটা লাইট হয়েছে। তো পরোটা, সেই সাথে রসগোল্লা, আর সেই সাথে বোঁদে। তো এইটা দিয়ে আজকে সানডে ব্রেকফাস্ট হবে। চলো তাহলে খাই আর গল্প করি। চলো এই যে ব্রেকফাস্ট নিয়ে বসেছি, চলো তাহলে শুরু করি। তোমাদের কার কার ফেভারিট? দেখো লুচি দিয়ে কিন্তু বোঁদে খেতেও দারুণ লাগে। গতকাল লুচি হয়েছিল, আজকে রুটি করলাম। বরকে রুটি টুটি দিলাম, দেওয়ার পরে আমিও ভাবলাম রুটিই খাবো। তারপরে রুটি করতে করতে ভাবলাম একটু তেল দিই, সামান্য দিয়ে খাই। কেন রুটির সাথেও কিন্তু আলু ভাজা বেগুন ভাজা জমে যায়। সকালে দেখবে ব্রেকফাস্টটা যদি ভালো হয়, সারা দিনটা তোমার ভালো যাবে। ওই জন্য সকালটা সবসময় খুব ভালোভাবে শুরু করতে হয়। বাবা আলুর সাথে একটা লঙ্কা মুখে পড়ে গেছে, ইচ্ছাকৃতই নিয়েছি। ঝালে মরে যাচ্ছি, আর ঝালে মরে যাচ্ছি তো আমার কি বলতে ইচ্ছা করছে? ঝাল লেগেছে আমার, ঝাল লেগেছে, ঝালে মরে যাই আমি, ঝালে মরে যাই। সন্দেশে হবে না, মিষ্টিতে হবে না, তোমার মিষ্টি মুখে মিষ্টি হাসি দেখতে আমি চাই। বেগুনটা বীজ, বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছিল না যে বেগুনটায় বীজ আছে, বীজ আছে। এরকম ব্রেকফাস্ট যদি হয় লাজবাব। আজকে আর তোমাদের সামনে লাঞ্চ নিয়ে আসবো না। আজকে খুব ইচ্ছে ছিল যে রোববার পাতলা করে খাসির মাংস হবে, দেরাদুন রাইসের ভাত হবে, আর কিচ্ছু লাগবে না। বাস গন্ধরাস লেবু, একটু শসা, একটু পেঁয়াজ, হলে হলো, না হলে না হলো। কিন্তু বর বলে টিফিন নিয়ে যাবে, ওই টিফিন খেয়ে যাবে আর লাঞ্চ নিয়ে যাবে। তো ডিমের ঝোল, ফ্রিজে মাছ নেই, তো ডিমই করতো লগত্তা, সয়াবিনটাও শেষ। আবার ডিম করব, আবার মাংস করব, বেশ বেলাই হয়ে যাবে। আমি ওইসব ঝক্কিতে না গিয়ে আজকে ডিমেই টিকে থাকলাম। তো বর আবার বলছে কালকে করলে কি হয় খাসির মাংসটা, তাই তো আমি খাবো, জমিয়ে খেতে পারবো। কারণ পতি দিচ্ছেই পত্নী দিচ্ছে, তাই না? ঠিক আছে, তাই হবে। কখনো কখনো স্বামীর ভালো লাগাটাকেও গুরুত্ব দেওয়া উচিত। কিন্তু সবসময় যদি তোমাকে ডমিনেটিং মানসিকতা রাখে, না হবে না মানে হবেই না, তোমার ইচ্ছে হবে না, নো 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 নো, মানার মেয়ে আমি নই, नॉट डोमिनेटिंग। प्यार से कहो आज नहीं तो कल, है कि ना? তো বললো যে আজকে না করে কালকে করলে কেমন হয়। ঠিক আছে, ভালো করে খেতে পারো। ভালো মন্দ খেতে সবারই ইচ্ছে করে, কার ইচ্ছে করে না বলো তো? এই জীবনে যে ভালো মন্দ খাবো না, খাওয়ার জন্যই এত লড়াই, এত কষ্ট। গ্যাস বুকিং করার যে কি ঝক্কির ব্যাপার এখন। রান্না বান্না যথেষ্ট চিন্তা করে করছি।
যথেষ্ট চিন্তা আছে। তবে ডবল সিলিন্ডার তো, আর আমার একটা সিলিন্ডার 1.5 থেকে 2 মাস যায়। একটা সময় 2.5 মাস যেত। এখন আমার 1.5 মাস 2 মাস মতন যায়। বা খুব বেশি হলে 2-10, 2.5 মাস যায় না। আগে হয়েছিল, তখন রান্নাবান্না কম হতো, বাইরের কেনা খাবারটা খেতাম, সকালে টিফিনটা কিনে খেতাম, তারপরে রাতে চপমুড়ি খেতাম। ওই খেয়েই তো লিভারের 12টা বেজে 13টা হয়ে গেছে। একটা সময় ছিল বিয়ের পরে আমরা যে কি পরিমাণে শাশুড়ি বৌমাতে চপ খেয়েছি। আর ননদ আসলে হতো এসে বসতে পারতো না, ভাই চপ নিয়ে। আর তখন অতটা হিসাবই ছিল না আমার ঘরে, মানে এক একজনের জন্য 2-3টে করে চপ আনতো। খেতেও ভালোবাসতো, খেয়ে নিত, এমন না যে খাওয়া হতো না। সবার জন্য 2 বলে যেত বাড়ি থেকে, তুমি কি নেবে। আমি তো আলুটা প্রেফারই করতাম, তারপরে সোয়াবিন কিংবা মোচা এরকম কিছু রাখতাম। আর আমার ননদ বলতো আমি 3টে খাবো। খুব চপ খেতে ভালোবাসতো। এখন বয়স হয়েছে, এখন একটু মেনটেন করে খায়। 50-এর ঊর্ধ্বে গেলে মেনটেন করে খাওয়াটাই ভালো। খেলে কি অনেকদিন ফিট থাকা যায়। তুমি খেয়ে নিলে, খাওয়ার পর তোমার এই খাওয়ারটা রিডিউস হওয়ার জন্য যেটা করা দরকার, এক্সারসাইজ বলো, হাঁটা বলো, চাই পরিশ্রম বলো, সেটা করো, লাইফ স্মুথ চলবে। কিন্তু খেয়ে এরকম ভ্যাটকায় শুয়ে থাকলে নাথিং। আজ যে ভোটের কাছ থেকে ছুটি পেয়েছি, আবার বুকলেট ছাপানো হয়ে গেলে আবার বেরিয়ে পড়তে হবে মানুষজনের বাড়ি বাড়ি। তবে ছেলের প্রচুর কাজ আছে, কাজ নিয়ে বসতে হবে, ওগুলো লিপটাতে হবে। মেশিনটা আবার গড়বড় করছে। যখন দেখবে কাজের খুব প্রেশার, সেই সময় মেশিন গড়বড় করে। দেখা যাক মেশিন আমাকে সঙ্গ দেয় কিনা, সবই নাসিব। নাহলে মেশিন সারাই লোককে ডেকে নিতে হবে। পুরোনো মেশিন তো মাঝে মাঝে একটু ট্রাভেল করে। মেশিনের লোকটা জ্যোতিতে তার দোকান, বুঝলে, যখন তখন ডাকতে আসে না, দোকান বন্ধ থাকে একদম শুক্রবার, তখন আসবে। কিংবা এই চত্বরে কাজ নিয়ে আসলো, তাহলে কারণ গাড়ির তেল পুড়িয়ে আসে তো। কাকু ভালো আছো? ভালো আছো? কাজে যাচ্ছ? ঠিক আছে, ভালো থেকো। দেখলে এখানে খেতে বসলে একদিকে সুবিধা, কিন্তু ওই যে বকতে শুরু করে দিয়েছে, আমি কথা বলতে দাও তো, কমের মধ্যে ছেড়ে দিলাম। আমি যদি বকতাম, কেউ বকতো। ভদ্রলোক বললো 6:30টার মধ্যে খেয়ে দে, বেরিয়ে পড়েছে। কিছু করার নেই, কাজের তাগিদে তো বেরোতেই হবে, জঙ্গল পরিষ্কার করে। আমাদের বাড়িতে জঙ্গল কিন্তু
ওকে দিয়ে আগে করাতো, তখন খুব ইয়েগিরি করতো। তারপরে এখন ঘাস মারার ওষুধ দিয়ে স্প্রে করে দিই। ঘাস মারার ওষুধটা বেশ কস্টলি, তবুও এখন যদি বাড়িতে ডাকি না জঙ্গল পরিষ্কার করার জন্য 500 টাকা আমাদের বাড়ি থেকে নেবে। অন্য বাড়িতে অনেক বড় বড় জঙ্গল, সেখানে 700 নেবে। তাই এখন, আগে না খালি জমিটা ছিল, আমাদের ময়লা নিয়ে গিয়ে ওখানে ফেলে দিতাম ঘাস পরিষ্কার করা। এখন তো সেই ব্যাপার নেই, তাদের বাড়ি হয়ে গেছে, তখন স্প্রে করে দেওয়া হয়। আর যেটা নারকেলের ডগা ফগা থাকে ওগুলো রেখে দিই খালি উঠানটায়, পুড়িয়ে দিই। আদারওয়াইজ পুড়িয়ে তো দিই, তারপরে কিন্তু এখন মিউনিসিপ্যালিটিতে ডাকলেই 70 টাকা, 8 গাড়ি নেবে 70 টাকা। তো যাই হোক, দারুণ ইটিং শোটা আজকে হলো আমাদের সাথে খেতে খেতে। তোমাদের কেমন লাগলো জানিও। এই যে রসগোল্লা রস চিপে খেয়েছি, ওটাই। তো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে দিও। আর একটা কথা বলবো, গতকাল একটা শর্টে ভিডিও ছেড়েছিলাম যে আমি শনিবারে আমাদের কি লাঞ্চ মেনু হয়েছে, খুবই সিম্পল সা, সেরকম গুছিয়ে টুছিয়ে কিছুই না, বরঞ্চ এর থেকে অন্যদিন আমি অনেক গুছিয়ে অনেক পরিপাটি করে ভিডিও বানাই। কথা আছে না, যেই ভিডিওটা তোমার রিচ ভালো যাবে সেটা তোমার না ভালো করে সাজালেও যাবে, তো সেরকমটাই হয়েছিল। তো চলো, টেবিলটা পুষতে হবে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।